আজ বউ ভাত বন্ধুরা, বউকে নিয়ে বসে পড়লাম বাইরে সিংহাসনে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলা হাইচেলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকের কিন্তু বউ ভাতের পর্ব। আর এটা কিন্তু বাড়িতে ঢোকার গেট হয়েছে। আর সামনে নাম লেখা হয়েছে ছেলে আর মেয়ের, মানে নতুন বউ আর নতুন জামাই। যাই হোক, ওদেরকে নাম লেখানো হয়েছে। আর এখানে আমার বাবা এসছেন, তারপরে আমার মা এসছেন, ওনাদেরকে প্রণাম করছেন। তারপরে বউকে নিয়ে চলে আসলাম বিয়ের প্যান্ডেলে, মানে আর কি বসানোর একটা যে প্যান্ডেল করা হয়েছে সেখানে বউকে নিয়ে চলে আসা হয়েছে। বসানোর জায়গা করা হয়েছে, এখানে সিংহাসন রাখা হয়েছে। সিংহাসনে এসে বসে পড়েছি বউকে নিয়ে। আমরা দিব্যি বসে বসে সবাই কিন্তু ফটো তোলাতুলি হচ্ছে আর কি। বর আর বউর মধ্যখানে বসে আমি কিন্তু ফটো তুলছি। আর এই যে ক্যামেরাম্যান ওপরে চলে গেছে কিভাবে ফটো তুলবে সেটাই আর কি বলতে। তো এইরকম হাসি মজা আনন্দ করে কিন্তু আমরা বউভাত পর্যন্ত পৌঁছে গেলাম। তো আমরা এখন যাচ্ছি ফুচকা খাবো বলে। দেখুন, আমার মেজো ভাসুর কিন্তু হাতে একটা ফুচকা নিয়ে দাঁড়িয়েছিল। তো আমি বললাম যে ফুচকা নিয়ে কি করছো, একটা ফুচকা নিয়ে। তারপরে চলে আসলাম, এই যে আমাদের গুড্ডু এসছে। গুড্ডু তো বিয়েতে ছিল না, বউ ভাতের দিন আসলো। তো গুড্ডুর গালে একটু লিপস্টিক লাগিয়ে দিলাম, দিয়ে চলে আসছি এখানে ফুচকা খাবো। ফুচকার ধারে বন্ধুরা প্রচুর ভিড়, তখন থেকে তো একটু প্লেস পাচ্ছি না। আর দেখুন কত লোক আছে এখনও, সবাই ফুচকা খাচ্ছে। তো ভাঙনি আছে এখানে, ভাঙনি বলছে মামি আমি দিচ্ছি তুমি খাও, নাহলে তুমি কিন্তু একটাও পাবে না। তো আমি একটা প্লেট চেয়ে নিচ্ছি ফুচকা খাবো বলে। তো প্লেট একটা নিয়েছি, নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। কিন্তু আমার প্লেটে একটাও পড়ছে না। ভাঙনি দিল একটা, খেতে লেগে গেলাম। দারুণ লেগেছে ফুচকা। ফুচকা মানে এত ইন্টারেস্টিং একটা জিনিস, সবার ভালো লাগে। ওই দেখুন আমাদের জামাইটা ও একা একা ফুচকা খেয়ে নিয়েছে, আমাকে দেয়নি। আর আমার ওখানে গিয়ে ভাগ বসিয়ে দিল। তো যাই হোক, ফুচকা খাচ্ছি, আনন্দ করছি। আর এখন কিন্তু খাচ্ছি ঠান্ডা জল খাবো। শুকনো ফুচকা খাবে বলছিল বোন, তো বোনকে দুটো শুকনো ফুচকা চেয়ে দিলাম। আর আমি ঠান্ডা জল খাবো বলে এখানে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে জল দিচ্ছে না, এটা কিন্তু ভাঙনে আমাদের বাড়িরই ছেলে, ওদের আর কি এরকম ঠান্ডা জলের গাড়ি আছে। ওই জন্য আর বাইরে থেকে কিন্তু ভাড়া করা হয়নি। ওই কিন্তু ঠান্ডা জল দিতে মামার বিয়েতে চলে এসছে। কি মজা করছি আর ঠান্ডা জল খাচ্ছি। হ্যাঁ, ওর সাথে খুব মজা লাগিয়ে দিয়েছি ঠান্ডা জল খেতে গিয়ে। আর এই যে দেখুন বর চলে এসে, দেখুন খাবার ধারে ঘুরঘুর করছে। তো আমি বললাম তুমি একটু খাও, তো খেতে লেগে গেল লোভী একটা। তো খেতে লেগে গেছে। আকাশের বাবা বলছে আমাকেও একটা ঠান্ডা জল দাও। ঠিক আছে ক্যামেরা আমি ধরি, তুমি ঠান্ডা জল খাও। তো ঠান্ডা জল খাচ্ছে, মানে ইনি আর জল ফুচকা খাওয়ার প্লেস পাচ্ছে না। যতক্ষণ পারছে এখানে বিয়েবাড়িতে কাজ বাজ করছে, আর নয়তো আমার ক্যামেরা ধরে আছে। ক্যামেরাম্যানটার খুব কষ্ট হচ্ছে আর কি। আর বড়দি আর বিয়ের বর ওখানে চলে গেছে, মানে এখানে জেঠামশাইয়ের আর কি জেঠামশাই মারা গেছিলেন, তো পুরানো হয়েছিল ওখানে, তো শ্মশানে গেছে ভাত দেবে বলে। মানে আজকের বিয়ে বাড়িতে যা কিছু রান্না হয়েছে, যা কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সব কিছুই জেঠুকে দিয়ে দেবে। আর মাঠে তো জল, ওই জন্য নতুন বউকে এখান থেকেই প্রণাম করানো হচ্ছে। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, নতুন বউয়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর ওখানে ভাত জল দিয়ে দিচ্ছে জেঠুকে। তাহলে ভাত দেওয়া হয়ে গেল। আর আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমরা নিচে গেলাম না, নিচেটা প্রচুর কাদা। তো ভাত দেওয়া হয়ে গেছে, বউকে নিয়ে চলে যাওয়া হবে বাড়ির দিকে। ওখানে তোমার বউ ভাতের যে ব্যবস্থা করা হয়েছে সেখানেই নিয়ে যাওয়া হবে। তার আগে চলে এসেছি দেখুন ফটো তুলতে। তো ফটো তুলতে চলে আসলাম। আজকের এই রিসেপশন পার্টিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না। আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় বউভাত বলি। দেখুন কত কায়দা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো উঠছি। আর ননদগুলো দেখুন এক একটা, হ্যাঁ এরা ফটো তোলার জন্য একটু কিন্তু প্লেস ছাড়বে না, হ্যাঁ সেখানেই পড়ে দাঁড়িয়ে থাকবে। খুব ভালো, সবাই একসাথে হওয়া হয় না, ভীষণ ভালো লাগে। চলে আসলাম এবারে আমি একটু রান্নাবান্নার দিকে, যেখানে আর কি সব কিছু ক্যাটারিং দাদারা গুছাচ্ছেন।
দেওয়া থাওয়া করছেন আর কি। সেখানে চলে আসলাম, একটু কীরকমভাবে গুছান গাছান করছেন। তো দেখলাম ভাত আর ডালটা সবে রেডি করেছে, আর এদিকে কিন্তু খবর কাগজ দিয়ে দিচ্ছে টেবিলে টেবিলে। আমরা কিন্তু বন্ধুরা প্রথম ব্যাজেই খেতে বসে যাব, কারণ আমরা আজকেরই বাড়িতে ফিরবো রাত্রে খাওয়া দাওয়া করে। কেননা 3-4 দিন তো একটানা হয়ে গেল, 3-4 দিন ধরে এখানে কিন্তু আছি বিয়েবাড়িতে। বিয়েবাড়ি সম্পূর্ণটাই আপনাদেরকে সব কিছুই দেখালাম, বিয়ের প্রথম দিন থেকে একেবারে পুরো বৌভাত পর্যন্ত। দিরাগমনে আমরা কিন্তু আর থাকবো না, দিরাগমনে ওরাই থাকবে। আর দাদা টাদা আছে, দাদা মানে আরও ভাসুরেরা দিদি দিদি আছে, ওনারাই থাকবেন। আর আমরা খেয়ে দিয়ে রাত্রে কিন্তু বাড়িতে ফিরবো, আর বেশিক্ষণ থাকবো না, কারণ অনেক দিন হলো বাড়ি ছেড়ে চলে এসেছি। আপনারা দেখতে পাবেন আগামীকাল থেকে কৌশল্যা হাইসেলে, হ্যাঁ আমার হাইসেলে দেখা হবে রেসিপি সাথে নিয়ে। তো এখন খাওয়া দাওয়া দেখুন, ভাত টাত দিয়ে দিয়েছে, আমরা কিন্তু খেতে বসে গেছি, কাউকে না জানিয়ে চুপি চুপি এসে পড়েছি। আর এসেই দেখলাম সব কিন্তু আমাদের জায়রার প্রথমে দিয়ে দিয়েছে, দেখুন আলু পোস্ত, আজকের এই রেসিপি আলু পোস্ত রেসিপি, আমার রেসিপি নয়, রান্নির রেসিপি। আজকের খাওয়া দাওয়ায় বউ ভাতের খাওয়া দাওয়ায় আছে তোমার আলু পোস্ত, ডাল, ভাত দিয়েছে, লেবু দিয়েছে, বেশ সুন্দর খেতে লেগে গেছি। আর এখানে কিন্তু সবাই আছে, হ্যাঁ ছোটদা আছে, ছোটদি বসেনি, ছোটদা আর 2 মেয়ে ছেলেকে নিয়ে বসে পড়েছে, হ্যাঁ সবাই আছে এখানে। আমরা দেখলাম সবাই প্রায় আমরা বাড়ির লোক বসে পড়েছি, কারণ দিদিরাও খুব কষ্ট করে জার্নিং করে আজকে এসছেন, মানে ছোটদা টোটদা। আর এখানে বউ আর বরকে নিয়ে আসা হয়েছে ভাত দেবে আর কি, ওরা বউ ভাত যে বলে আর কি, ঘি মাখা ভাত আর কি দিয়ে দেবে সবার পাতে পাতে। যে ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে আর কি সেই ভাতটা সবাইকে দেবে কিন্তু। তো প্রথমেই দিয়ে দিয়েছে তোমার এই যে দেবর, দেখুন কত রানিংভাবে ভাত দিয়ে শাঁ করে বেরিয়ে যাচ্ছে আমার ধার দিয়ে। তো এদের ছোটদি এসছেন, ছোটদি এসে দাঁড়িয়ে আছে, হ্যাঁ ছোটদিকে কত সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ মনে হচ্ছে আমার থেকেও বয়স কম। অনেক দিন বাদে কিন্তু ছোটদির সাথে, ছোটদা আমাদের ফ্যামিলি তো সব এক জায়গায় থাকা হয় না, ওই জন্য খুব একটা কিন্তু দেখা হয় না। তো বন্ধুরা কথায় কথায় খাওয়া দাওয়া কিন্তু একদম পুরো মাংস পর্যন্ত নিয়ে চলে গেছি। পটল চিংড়ি ছিল, তোমার আরও তরকারি ছিল, তো মাছ ছিল, গল্প করতে করতে একদম মাংস, তারপরে চাটনি, পাঁপড়, আর দিয়েছে মিষ্টি, আর আছে আইসক্রিম, আর লাস্টে আছে হজমোলা। তো যাই হোক খাওয়া দাওয়া দেখুন পুরো শেষ আগত করে দিয়েছি। পাতে 4-4টে রসগোল্লা, আকাশের 2টো রসগোল্লা আমাকে দিয়ে দিয়েছে, আকাশ মিষ্টি খেলো না। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এবারে খুকু আর ভাই চলে এসছে, খুকু আর ভাই ওরা এসছিল, তো আমরা তখন বসে পড়েছিলাম, তো ওরা ফুচকা টুচকা খাচ্ছিল, আমিও এসে দাঁড়িয়ে পড়েছি যে ভাই আর ভাইয়ের বউটা এলো, আমাদের খাওয়া তো হয়ে গেছে। যাই হোক ওরা এখন খেয়ে দিয়ে তারপরে যাবে, আর আমরা কিন্তু গাড়ি রিজার্ভ করা হয়ে যাচ্ছে, আমরা চলে যাব। তো আসলাম শেষ বেশ সবার সাথে একটু দেখা করে চলে যাব, কাউকে কিছু না বলেই কিন্তু চলে যাব। সিম্পলি একটু দেখে নিচ্ছি, সবার মুখটা একটু দেখে নিচ্ছি। আর আমার মা দেখুন খেয়ে দিয়ে তারপর দান দিচ্ছে, কিন্তু খেয়ে এসে তারপর দান দিচ্ছে, কেউ কিন্তু জানে না। আর আমরাও খেয়ে এসে দাঁড়িয়েছি, কেউ কিন্তু জানে না, হ্যাঁ শুধু একমাত্র ভাই জানে, মানে বিয়ের বর জানে যে খেতে বসেছিলাম, তো খিদে লেগেছে এরকম মিথ্যা কথা বলেছিলাম, খিদে কিন্তু পাইনি, আমরা বাড়ি চলে যাবো বলে খেতে বসেছিলাম। তো বন্ধুরা ব্যাস আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার সাথে কিন্তু শেষ দেখাটা করেই নিচ্ছি বিয়েবাড়িতে, কেউ কিন্তু জানতে পারছে না যে কোন কারণে আমি সবার সাথে দেখা করছি, হ্যাঁ সবাই জানে যে আমি এখনও থাকবো, খিদে পেয়েছে তো ভাত খেয়ে নিলাম, কেউ কিন্তু জানে না এই যে ব্যাগ বাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তো আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী নতুন পর্বে আমার হাই ছেলে।